দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে লন্ডনে উড়ল ফিলিস্তিনের পতাকা। যুক্তরাজ্যের আনুষ্ঠানিক স্বীকৃতির পর সোমবার শহরটিতে অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসে ওড়ানো হয় দেশটির জাতীয় পতাকা। যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যায়িত করেছেন লন্ডনের ফিলিস্তিনি রাষ্ট্রদূত ড হুসাম জমলট। তার ভাষ্য, দেরিতে হলেও এটি ফিলিস্তিনি জনগণের সংগ্রামের জয়গান। ব্রিটিশ পার্লামেন্ট সদস্য আফজাল খানও একই হতাশা প্রকাশ করেছেন, তবে স্বস্তি খুঁজেছেন দেরিতে আসা সিদ্ধান্তে। আমি অত্যন্ত আনন্দিত যে ব্রিটিশ সরকার এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। আমার মনে হয় এটা অনেক দেরি হয়ে গেছে, আর যে কারণে আমরা ১৫০তম দেশ হলাম সেটাই প্রমাণ করে কত দেরি করে ফেলেছি। তবে যুক্তরাজ্যে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ওসমান এরতাসের মতে শুধু স্বীকৃতিই যথেষ্ট নয়। তিনি যুক্তরাজ্যের পক্ষ থেকে আরো মানবিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। শুধু স্বীকৃতি যথেষ্ট নয়, কারণ মানুষ এখনো ভুগছে। শিশু এবং নারীদের কাছেও কোনো সহায়তা পৌঁছাতে পারছে না। শুধু গাজাই নয়, পশ্চিম তীরেও একই অবস্থা। পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীকে যেন তাদের ভূমি থেকে মুছে ফেলার চেষ্টা চলছে। তাই কেবলই স্বীকৃতি যথেষ্ট নয়। রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সংসদে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। তার ভাষ্য, এই সিদ্ধান্ত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আশা জিইয়ে রাখবে। কানাডা, অস্ট্রেলিয়া সহ আরও কয়েকটি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক চাপ ও দেশে ক্রমবর্ধমান আন্দোলনের মুখে এ তালিকায় যুক্ত হল যুক্তরাজ্যের নামও। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। তার দাবি, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া মানে ইসরায়েলের টিকে থাকার ঝুঁকি বাড়ানো এবং সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।